হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের এখানে মাঝরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তোমাদের শহরে কি হলো বৃষ্টি শুরু? আমার সুন্দর শহরটা সেজে উঠেছে নতুন এক বর্ষাকালের দিনে। বর্ষাকালে নবযৌবনের শহর কার না ভালো লাগে? আকাশ কালো মেঘে আচ্ছন্ন, যেন মনে হচ্ছে এই অন্ধকার হলো হলো। কিন্তু ভোরবেলা থেকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে, তাই সকালটা আর সকাল মনে হচ্ছে না। এখনো মনে হচ্ছে হালকা হালকা অন্ধকার হয়ে অন্ধকারই রয়ে গেছে। বৃষ্টির ঝমঝম আওয়াজ, আর এই আওয়াজে কার না মিষ্টি মিষ্টি গান মনে পড়ে। কত কবিতা, কত গান ছোটবেলায় পড়েছি, কিন্তু আজ কিছুই নেই মনে যে তোমাদের একটু শোনাবো। সব গেছি সংসারের চাপে ভুলে। তবে রান্না তো করতে হবে পেটের জন্য, চলো চলে যাই রান্নাঘরে। আজকে আছে আমার কাছে কাটোয়া ডাঁটা লাল শাক। এই শাকটাই শুধু করব, আর সঙ্গে আছে আরও অনেক কিছু রান্না। কিন্তু তোমাদের সাথে শুধু এই শাকটাই রান্না আজকে শেয়ার করব। তো শাকটাকে প্রথমে দেখে নিলাম ভালো করে পোকা টোকা আছে নাকি, কারণ বর্ষাকালের শাক বলা যায় না। ধুয়ে মুছে ভালো করে সেদ্ধ হতে দিলাম তাকে। তাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বর্ষাকালের শাক সেদ্ধ করে না নিলে ভালো করে পেট খারাপ হতে পারে। তাই রসুন আর কাঁচা লঙ্কা লোহার কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম। তাতে ভাজা হলে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কুচি। অনেকে এর মধ্যে পোস্ত বাটাও দিয়ে থাকে, কিন্তু আজকে আমি পোস্ত বাটা দেব না, কেননা পোস্ত সর্ষে দিয়ে করেছি আমি ইলিশ ভাপা। এখন তো ইলিশ আর ইলিশ বর্ষাকালে, তাই এখনো বাড়িতে চলছে ইলিশ মাছ ভাপা। একটি নিয়ে নিয়েছি আমিও নিজের পাতে, আর মাছের মাথা দিয়ে কচু দিয়ে আর মাছের তেলগুলো দিয়ে বানিয়েছি একটা তরকারি। আর সঙ্গে অবশ্যই আছে লেবু। তো চলো আজকে দুপুরের খাওয়াটা শুরু করা যাক শাক ভাজা দিয়ে। শাক ভাজা দিয়ে তো খাবোই, কিন্তু আমার ইলিশ ভাপাটাও দুর্দান্ত হয়েছে। আর মাছের মাথা দিয়ে কচু আর মাছের তেল দিয়ে দেখেই তো লোভনীয় লাগছে। ভীষণ সুন্দর হয়েছে খেতে। তো চলো সব খাবারগুলো খেয়ে ফিরি দুপুরে। তোমরাও দুপুরে কিন্তু ঠিকঠাক করে খেও, আর ভালো থেকো, আর আমার ভিডিওর সাথে জুড়ে থেকো। আমার ভিডিওকে সঙ্গে রাখো অবশ্যই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রইল টাটা।